ঝালমুড়ি, মজার ঝালমুড়ি, ঝাল টক, লেবুর গন্ধ, কাঁচা মরিচের ঝাল, খাইলে বারবার খাইতে মন চাইব। এসে নেন ঝালমুড়ি। এই ঝালমুড়ি স্বাদ অন্য কোথাও পাবেন না। এই রোদে ঠান্ডা ঠান্ডা মুড়ির ঝাঁজ, শুধু 5 টাকা দিলেই ভরা ঝুড়ি। যত খাইবেন ততই বলবেন মকবুলের ঝালমুড়ি একদম লাজবাব। একজন লোক আসতে থাকে, এইটা দেখে মকবুল খুশি হয়। দাও দেখি কেমন ঝালমুড়ি করো। দানান দিচ্ছি, এই নেন, এই যে নেন আপনার ঝালমুড়ি। যে টাকাটা? দুজন ছোট ছেলে মেয়ে আসে ঝালমুড়ি কিনতে। কাকু, ঝালমুড়ি কত টাকা করে? 10 টাকা করে। তাহলে 2টা দেও। এই যে তোমাদের ঝালমুড়ি। বেশি করে ঘুগানি দিয়ে বানিয়ে দিও তো। হেই, বেশি করে ঘুগনি দিয়ে বানিয়ে দিয়েছি। এই যে নেন আপনার ঝালমুড়ি। যে টাকাটা? আজকে ভালোই বিক্রি হয়েছে, দেখি তো কত টাকা লাভ হলো। বেশি টাকা লাভ হয়নি। এইভাবে চললে তো আর হবে না। আর মনে হয় আজকে বিক্রি হবে না। এইবার বাড়ি চলে যাই। ঝালমুড়ি বিক্রি করে সে বাড়িতে চলে আসে। এত দেরি করলে আজ? রোদে ঘুরে ঝালমুড়ি বেচতে তো কষ্ট হয়। কেমন গেল আজকের দিনটা? কি আর বলবো, মানুষ এখন কম খাচ্ছে। 2-4 জন খেল বটে, কিন্তু যতটুকু আশা করেছিলাম ততটা হলো না। তাই নাকি? কিন্তু শুনলাম বাজারে তো অনেক ভিড় ছিল আজ। তোমার ডাক ঠিক মতো দাও তো। আরে, গলা তো শুকিয়ে যায় সারাদিন চিৎকার করতে করতে। ঝালমুড়ি নাও, গরম গরম ঝালমুড়ি। তবু কেমন যেন মানুষ গা করে না। শোনো, হয়তো তোমার ঝালমুড়িতে ঝাল নুন কম হয়, কিংবা একটু টক কম থাকে। লোকজন এখন টেস্ট দেখে খায়। একটু নতুন কিছু যোগ করে দেখো না। পরের দিন আবারও ঝালমুড়ি বিক্রি করতে যায়। একে একে কাস্টমার আসতে লাগলো। তার ঝালমুড়ি সব বিক্রি হয়ে গেল। আজ সব বিক্রি হয়ে গেল, একটাও ঝালমুড়ি বাকি নাই। এমন দিন তো মাসে একবারও আসে না। কাকা, ঝালমুড়ি দেবেন? অনেক দিন ধরে খাই নাই। আরে ভাই, দুঃখিত, আজ সব শেষ। সকাল থেকে এমন ভিড় পড়লে যে বুঝতেই পারলাম না কখন টিন খালি হলো। আচ্ছা, ঠিক আছে, কাল অবশ্যই রাখবেন কিন্তু। আজ যদি আরো মুড়ি আনতাম, আরো বিক্রি হতো। এই যে খালি হয়ে গেল, এর মানে আমি কিছু টাকা হারালাম। আহারে, যদি আজ দ্বিগুণ বানাতাম তাহলে দ্বিগুণ টাকা আসতো। কাকা, একটু ঝালমুড়ি দেবেন? ভাই, আসলে সব শেষ হয়ে গেছে। তবে ভাবছি যদি আশেপাশের মুড়িওয়ালাদের থেকে কিছু মুড়ি কিনে মিশিয়ে দিয়ে, তাহলে তো আবার বানাতে পারি। আচ্ছা, না থাক, কাল আসবো। আজকের দিনে তো আমার ভাগ্য খুলে যেত। মানুষজন কত খেতে চাইছে, আর আমার কাছে নাই। কেন আমি এত কম আনলাম? যদি একটু কম মানের মুড়ি দিই, একটু কম পেঁয়াজ মরিচ দিই, কেউ টেরই পাবে না। তবু আমি বেশি টাকা কামাতে পারবো। ঠিক তখন পাশের দোকানদার আসছে, নাম রহমান। কি রে মকবুল, সব শেষ? হে ভাই, আজ সব বিক্রি হয়ে গেল, কিন্তু আফসোস, যদি বেশি আনতাম তাহলে আরও কামাতাম। এই তো ভালো কথা, তবে সাবধানে হে, বেশি টাকা কামানোর লোভে যেন খারাপ কিছু না করিস। ক্রেতার ভরসা হারালে একদিন সব হারাবি। কালকে থেকে সবাইকে কম পরে পেঁয়াজ মশলা দিব। কেউ তো আর বুঝবে না, তাহলে আমারও বেশি টাকা লাভ হবে। এই যে ঝালমুড়ি, মজার ঝালমুড়ি, ঝাল টক, লেবুর গন্ধ, কাঁচা মরিচের ঝাল, খাইলে বারবার খাইতে মন চাইব। এসে নেন ঝালমুড়ি। এই মকবুল ভাই, 1 কোটা দেন তো, আজকে সকাল থেকে মন চাইতেছে ঝালমুড়ি খাই। ভেতরে ভেতরে লোভী হাসি, কিন্তু মুখে ভদ্র। মকবুল তাড়াহুড়ো করে ঝালমুড়ি বানায়, কিন্তু ইচ্ছে করে অল্প পেঁয়াজ, অল্প ঘুগনি আর সামান্য লেবু দিয়ে মুড়ি এগিয়ে দেয়। এই যে ভাই,
এখনই বানাই দিচ্ছি। মকবুল ঝালমুড়ি বানিয়ে কাস্টমারকে দিয়ে কাস্টমার ঝালমুড়ি নেয়, খেয়ে দেখে সে স্বাদ নেই। আরে মকবুল ভাই, আজকের জালমুড়ির স্বাদ কেমন যেন লাগছে, অন্যদিনের মতো মজা পাইতেছি না। আরে না, স্বাদ ঠিকই আছে, হয়তো আপনার মন মজা চাইতেছে বেশি। আরে খেতে থাকেন, ঝালমুড়ি তো মজা হবেই। না ভাই, মজা নাই, লেবু নাই, পেঁয়াজ কম, ঘুগনি তো প্রায় নাই। এইটা কেমন ঝালমুড়ি হলো? আরে ভাই, বাজারে সব কিছুর দাম বাড়ছে, পেঁয়াজ লেবু কি ফ্রি পাওয়া যায় নাকি? আমি কি লোকসান দিয়ে ঝালমুড়ি বানাব? যা আছে সেটাই দেনা নেও না। শোনেন মকবুল ভাই, টাকা বেশি চান তাতে সমস্যা নাই, কিন্তু স্বাদে কম হলে মানুষ খাবে কেনে? আমরা টাকা দিচ্ছি খারাপ ঝালমুড়ি খাওয়ার জন্য না। ঠিক কইছেন ভাই, আমি আগেরবার খেয়েছিলাম, দারুণ মজা পেয়েছিলাম। আজকে নিলাম, স্বাদই নাই। মনে হচ্ছে মকবুল ভাই ইচ্ছা কইরা কম দিচ্ছেন। হেই, আমিও খেয়েছিলাম, এবার মনে হচ্ছে চালাকি করতেছেন। আরে তোমরা এত কথা কইলা কেন? ঝালমুড়ি খেতে চাইলে খাও, না চাইলে যাও, এত কথা কইবা না। না মকবুল ভাই, এভাবে ব্যবসা চলে না। আপনি আগে যেমন দিতেন তেমনই দিন, নইলে মানুষ খাওয়া বন্ধ করবে। মকবুল একা দাঁড়িয়ে থাকে ঠেলা গাড়ির সামনে। ভিড় আস্তে আস্তে কমে যায়, তার মনে কেমন খচখচ করে, কিন্তু লোভ এখনো পুরোপুরি যায়নি। সে ভাবছে আরও কিভাবে বেশি লাভ করা যায়। হাশেম আর তার ছোট মেয়ে ঝালমুড়ি খাওয়ার বায়না ধরেছে। বাবা, ঝালমুড়ি খাবো আমি, এখনই আনবেন প্লিজ। আরে বাবু, এখন এত রাতে কে ঝালমুড়ি বানাবে? কাল বাজারে নিয়ে যাব, তখন খাওয়াবো। না, আমি এখনই খাবো, কাল পর্যন্ত কে বাঁচবে। আচ্ছা বলো তো, যদি ঝালমুড়ি খেতে গিয়ে পেট ব্যথা করে তখন কি করব? ডাক্তারখানায় নিয়ে যাব? হা হা, না, আমি একাই সামলে নেব, তুমি শুধু ঝালমুড়ি এনে দাও। শোনো, আমি জানি মকবুলের ঝালমুড়ি আজ শেষ হয়ে গেছে, দুপুরেই সব বিক্রি হয়ে গেছে। উফ, সব সময় কেন শেষ হয়ে যায়? মানুষ কি শুধু দিনের বেলায় খায় নাকি? আব্বা, তুমি না ঝালমুড়িওয়ালার সাথে কথা বলে রেখো, বলবে আমার রিমির জন্য আলাদা এক মুঠো রাখতে হবে। আই না কি, তাহলে তো তুই ভিআইপি গ্রাহক হবি। হে, আমি বাবার রাজকন্যা। তুমি না সব সময় বলো যে লোভী মানুষকে কেউ ভালোবাসে না। যদি মকবুল চাচা লোভী হয়ে যায়, তাহলে কি কেউ তার ঝালমুড়ি খাবে না? আরে এ কথা তোকে কে শিখালো? তুমি তো। আমি শুনি, মনে রাখি। খুব ভালো করিস মা, তাই মনে রেখো, জীবনটা ঝালমুড়ির মতো, যদি ভেজাল দেই স্বাদ মরে যায়, কিন্তু যদি ভালো করে বানাই সবাই খুশি হয়। তাহলে কালকে বাজারে যাব, ঝালমুড়ি খাবো, আর মকবুল চাচাকে বলবো যেন ভেজাল না দিয়ে। ঠিক আছে? ঠিক আছে বাবু, তোর জন্য আমি বলে দেব। মকবুল মন খারাপ করে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে চুপচাপ বসে থাকে। এই যে শুনছো, আজকে এত চুপচাপ কেন? দোকান কেমন গেল? মনটায় খারাপ হয়ে আছে। আজকে ঝালমুড়ি ঠিকঠাক গেল না, প্রায় অর্ধেক বেচাই হয়নি। কি বলো? ঝালমুড়ি তো প্রতিদিন একেবারে উড়ে যায়, আজ হঠাৎ কি হলো? জানি না, বাজারে ভিড় ছিল, কাস্টমারও আসছিল, কিন্তু কেউ যেন মন ভরে খেল না। সবাই বলল আজকের স্বাদ অন্য দিনের মতো হলো না। তাই নাকি? তুমি কি আজকে অন্যভাবে বানিয়েছিলে? হে, একটু কাঁচা পেঁয়াজ কম দিয়েছিলাম আর ঘুগনি দিয়েছি সামান্য। ভেবেছিলাম খরচ বাঁচবে, কিন্তু উল্টোই ক্ষতি হলো। তাই তো, আমি কতবার বলেছি খাবার স্বাদে কারচুপি করো না। মানুষ একবার খারাপ মনে করলে আর ফিরবে না। ঠিকই বলেছ, লোভে পড়ে ভুল করে ফেলেছি। ভাবলাম একটু কমালে লাভ বেশি হবে। লোভ করলে যে লাভ নয়, ক্ষতি হয়, সেটা আজকে বুঝতে পারলে তো। হ্যাঁ, বুঝেছি।
আজকে লোকজনের মুখের কথা শুনে আমার বুক কেঁপে উঠছিল, যেন আমার নামটাই মাটিতে মিশে যাবে। তুমি তো গ্রামের সবার প্রিয় মকবুল ভাই। সবাই তোমার ঝালমুড়ির গল্প করে। এই নামটা একদিনে পাওয়া যায়নি। আরেক দিন এমন করলে মানুষ সত্যিই মুখ ফিরিয়ে নেবে। আর করব না, এখন থেকে একদম ঠিকঠাক যেমন সবাই খেতে চায় তেমন বানাবো। বাস, এই তো হলো। মনে রেখো, কাস্টমার মানে শুধু টাকা না, তাদের মন জয় করাই আসল। একদম ঠিক। ঝালমুড়ির স্বাদেই আমার সুনাম, সেটা যদি নষ্ট করি তবে সব শেষ। তাহলে কথা দাও, কাল থেকে আর এমন করবে না। প্রতিশ্রুতি দিলাম, আর কোনো কারচুপি হবে না। ঝালমুড়ি হবে আগের মতো ঝাল, মশলাদার আর মজাদার। এই তো আমার মকবুল। এভাবেই থাকো, তখন দেখবি বিক্রি আগের চেয়ে দ্বিগুণ হবে। আজকে বেঁচে যাওয়া ঘুগনি আর মশলা কালকে বিক্রি করব, না হলে যে বড় লোকসান হবে। বাবা, মনে আছে তো? তুমি আমাকে কাল বলেছিলে আজকে মকবুল কাকুর ঝালমুড়ি খাওয়াবে। আচ্ছা, মনে আছে মা। কথা দিয়ে কথা রাখতে হয়। আজকে তোমাকে নিয়ে যাচ্ছি। ইয়া, সত্যি বাবা, আমি আজকে ঝালটা বেশি খাবো। ধনেপাতা বেশি দিবে বলো কাকুকে। আরে বাপু, এত আবদার করলে তো মকবুলের হাড়ি খালি হয়ে যাবে। তাহলে তুমি একা খাও বাবা, আমি কিন্তু রাগ করব। না না, তুমি রাগ করো না, তোমার জন্যই তো এসেছি। চল, ওই যে মকবুলে ঠেলা গাড়ি। আরে হাশেম ভাই, এই যে ছোট্ট পরীর মতো মেয়ে, কি খাওয়াবো আজ? কাকু ঝালমুড়ি বানান তো একদম মজার করে। ঝালটা একটু বেশি আর ঘুগনি চানাচুর বেশি দিবেন। বাহ, তুমি তো আসল ঝালমুড়ি বিশেষজ্ঞ। ঠিক আছে মা, তোমার জন্য স্পেশাল ঝালমুড়ি বানাচ্ছি। কাকু, ধনে পাতা একটু বেশি করে দিও। এই নাও ধনেপাতা, তোমার জন্য এক মুঠো বাড়তি দিলাম। আরে মকবুল, সাবধানে দিও, বেশি দিলে কিন্তু ও একাই সব খেয়ে ফেলবে। কি হলো বাবা, আমি না খেললে কে খাবে? তুমি তো সবসময় কম খাও। তাহলে আমাকেও আজকে অল্প খেতে হবে। সব তুমি খেয়ে ফেলো। আরে না বাবা, আমরা ভাগাভাগি করে খাবো। শোনো, এটাই হলো ঝালমুড়ির আসল মজা, হাতের চটকা। এই শব্দেই পেট খিদে পায়। বাহ কাকু, আওয়াজ শুনেই জিভে জল আসছে। এই নাও রাজকুমারের জন্য স্পেশাল ঝালমুড়ি। ও, মজার গন্ধ। বাবা, তুমি আগে খাও। না মা, তুমি আগে খাও, তোমার জন্যই তো এনেছি। দারুণ স্বাদ। কাকু আজকে একেবারে সুপার বানিয়েছে, কিন্তু কেমন যেন লাগছে। মনে হচ্ছে ঘুগনিটা বাসি। না বাসি না, লেবু বেশি দিয়েছি তাই হয়তো টক লাগছে। দেখো মা, জীবনেও ঠিক এরকম, মশলার মতো সবাইকে একটু একটু করে মিশিয়ে নিলে জীবনটা মজাদার হয়। তাহলে তুমি বলছো ঝালমুড়ি খাওয়া মানে জীবন শেখা? হে, একদম তাই। এই যে টাকা। ঝালমুড়ি খেয়ে টাকা দিয়ে হাশেমও তার মেয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর মনে মনে মকবুল ভাবতে থাকে, কালকে বেঁচে যাওয়া ঘুগনি আর মশলা দিয়ে ঝালমুড়ি বানিয়ে দিয়েছি, কেউ বুঝতেই পারেনি। মেয়েটা বিছানায় কুঁকুরে শুয়ে আছে, মুখটা ফ্যাকাশে। কি রে মা, কি হয়েছে তোর? এই অবেলায় শুয়ে আছিস যে? পেটটা খুব ব্যথা করছে, সহ করতে পারতেছি না। ও মা, একটু আগেও তো ঠিক ছিলি, এখন হঠাৎ করে এতে ব্যথা কেনে? জানি না বাবা, কেমন অদ্ভুত লাগছে। না না, এভাবে হবে না, আমি এখনই ডাক্তার ডাকি। একটু পর মা আসে, মেয়ে কাছে বসে। কি হয়েছে মা, তোমরা এত পেটে ব্যথা কি করে হলো? আর তোমার বাবাকে কতবার বলেছি যে তোমাকে বাইরের খাবার খাওয়াতে না, তুমি তো কোনো কথাই শোনো না। সারাদিন বাইরের খাবার খেয়ে এখন অসুস্থ হয়ে পড়ে আছো। হাশেম ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এস মেয়ের কাছে বসে।
তাকে ভালো মতো দেখতে থাকে। কি হয়েছে রোগীর? কখন থেকে ব্যথা শুরু হচ্ছে? ডাক্তার সাহেব, আমার মেয়েটা হঠাৎ করে পেটে ব্যথা শুরু করেছে, কাঁদেছে একটানা। আমি ভয় পাইছি, তাই আপনাকে ডাকলাম। বাবু, কোথায় ব্যথা করছে? পেটের কোনো দিকটা? আজকে কি খেয়েছো? কোনো অচেনা খাবার খেয়েছো নাকি? জি ডাক্তার, আজকে বিকেলে মকবুলের ঝালমুড়ি খেয়েছে। ঝালমুড়ি, ওতে সমস্যা হয়েছে। ওই সব রাস্তার ঝালমুড়ি খুবই অস্বাস্থ্যকর। পেঁয়াজ, তেল, ঘুগনি সব কিছুই নোংরা পরিবেশে থাকে। দেখেন, ওই ঝালমুড়িতে অনেক সময় পচা ঘুগনি দিয়ে পুরনো তেল মেশায়। এগুলো পেটে গেলে গ্যাস হয়, ব্যাকটেরিয়া ঢুকে পড়ে। এ কারণে পেটে এমন তীব্র ব্যথা হয়। আমি তো নিজের হাতে কিনে দিলাম, মেয়েটার এত কষ্ট হচ্ছে। হয়তো ওই ঝালমুড়ি বাসি ছিল, যার কারণে আপনার মেয়ে পেটে ব্যথা করছে। চিন্তা করবেন না, আমি ওষুধ দিচ্ছি, গ্যাসের ওষুধ আর ব্যথা কমানোর ওষুধ। সঙ্গে গরম পানি খাওয়াতে হবে। কাল থেকে একদম সেদ্ধ ভাত, ডাল খাবি। আচ্ছা ডাক্তার সাহেব, আপনারে ধন্যবাদ। আমার মেয়ে যেন তাড়াতাড়ি ভালো হয়। হবে, তবে আর কোনো দিন রাস্তার ঝালমুড়ি না। যদি খেতেই হয়, ঘরে বানিয়ে দিবেন। পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেলে সমস্যা হবে না। ওষুধ দিয়ে ডাক্তার চলে যায়। মকবুলের ঝালমুড়িতে সমস্যা ছিল, তার কারণে আজকে আমার মেয়ে অসুস্থ। না জানি তার ঝালমুড়ি খেয়ে কত মানুষ অসুস্থ হয়েছে। কালকে গিয়েই আমি তার ঝালমুড়ির কথা বলবো। পরের দিন সকালে হাশেম আর তার সাথে একজন লোককে নিয়ে মকবুল এর কাছে যায়। মকবুল, তো ঝালমুড়ি খেয়ে আমার মেয়ে অসুস্থ। কি বলছেন হাশেম ভাই? আমি আবার কবেকারে অসুস্থ করলাম? তোর ঝালমুড়ি খাইছে আমার মেয়ে, রাতে পেটে ব্যথা শুরু হয়েছে, ডাক্তার ডাকতে হয়েছে। ডাক্তার কয়েছে তোর ওই ঘুগনি, পেঁয়াজ, বাসি মুড়ির কারণে এই অসুখ। এ কি কইছেন হাশেম ভাই? আমি অনেকবার শুনছি তোর ঝালমুড়ি বাসি হয়, মানুষ খাইয়ে পেট খারাপ করছে। আমি তো কখনো চিট করি নাই। মুড়ি ঘুগনি প্রতিদিন সকালে বানাই। যদি কোনো দিন একটু কম হয় বা আগের দিনে থাকে, আমি নিজেই খাই, বিক্রি করি না। মিথ্যা কইস না মকবুল, আমার মেয়ের অসুখ হয়েছে তো তোর কারণে। আমি কি এমনি রাগ পইরা আইছি? ভাই, আমি বুঝি ভুল হয়েছে। হয়তো পেঁয়াজ বা ঘুগনি ভালো ছিল না, কিন্তু আমি জেনে শুনে কিছু করি নাই। হাশেম ভাই ঠিক কইছেন। বাজারে এমন খারাপ নাম করলে তো চলবে না। মানুষের শরীর নিয়ে খেলা করা বড় পাপ। ভাই, মাফ করে দেন। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন পুরান ঘুগনি বা বাসি মুড়ি ব্যবহার করব না। সবসময় একদম ফ্রেশ ঝালমুড়ি বানাইব। শোন, আমি দ্বিতীয়বারের মতো সুযোগ দিচ্ছি। যদি আর শুনি তোর ঝালমুড়ি খাইয়ে কারো শরীর খারাপ হয়েছে, তোর দোকান এই বাজারে টিকবে না। একদম ঠিক কথা। ব্যবসা মানে মানুষের আস্থা, সেটা ভাঙলে আর কিছুই থাকে না। আপনি আমার বড় ভাইয়ের মতো। আজ যেটা বললেন আমি বুকের ভেতর লিখে রাখলাম। আর কোন দিন আপনাকে এমন অভিযোগ করতে হবে না। দেখি কতটুকু মানিস কথা। আমার মেয়ের দোয়া না লাগলে তুই আজকেই দোকান বন্ধ করতি। লোভী ঝালমুড়িওয়ালা নিজের ভুল বুঝতে পারে। সে আর কখনো বাসি ঘুগনি আর অপরিষ্কার ঝালমুড়ি বিক্রি করে না।